হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একটা পাউরুটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে আমি এই বন পাউরুটিগুলো বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। একটা মিক্সিং বলে হাফ গ্লাস উষ্ণ গরম জল দিলাম। জলটা এমন গরম করতে হবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন। 2 চামচ ইস্ট দিলাম। এরপর হাফ কাপ চিনি গুঁড়ো দিলাম। এখানে মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দেবেন। এরপর চিনি ও ইস্ট জলের সঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর একটা মিক্সিং বলে এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। হাফ চামচ লবণ দিলাম। 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। এখানে 10 টাকা দামের যে মিল্ক পাউডার থাকে সেই প্যাকেটে 2 প্যাকেট মিল্ক পাউডার দিলাম। এরপর ময়দার সঙ্গে লবণ ও মিল্ক পাউডার ভালো করে মিশিয়ে নেব। দেখুন এদিকে 2 মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন ইস্ট হালকা গরম জলে ভিজিয়ে রাখার জন্য দেখুন একটু ফেনা ফেনা হয়ে যাচ্ছে। যদি এইরকম ফেনা হয়ে যায় তাহলে বুঝতে পারবেন ইস্ট একদম পারফেক্ট আছে। এরপর ইস্ট ভেজানো জলের সঙ্গে ময়দাটা মেখে নেব। এখানে নরমাল রুটি কিংবা লুচি যেভাবে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবে ময়দাটা মেখে নেব। এখানে ময়দাটা যত ভালো করে মাখবো বানরুটিগুলো ততটাই সফট হবে। দেখুন ময়দা মেখে নিয়েছি। এরপর আবারও হাত দিয়ে এইভাবে ডলে ডলে মিনিট 5-6 সময় নিয়ে এইভাবে মেখে নেব। এইভাবে যত ভালো করে ময়দাটা মাখবো ময়দাটা ততটা সফট হবে। আর ময়দা মাখানো হয়েছে কিনা বোঝবার জন্য 2 আঙুল দিয়ে এইভাবে চেপে দিয়ে যদি ময়দাটা আবার উপরে উঠে আসে তাহলে বুঝতে পারবেন ময়দা একদম পারফেক্টভাবে মাখা হয়েছে। দেখুন ময়দা মাখানো হয়ে গেছে। দেখুন ময়দা ভালো করে মেখে নিয়েছি। এরপর শুকনো ময়দা ছড়িয়ে একটা বড় করে লম্বা আকারে রুটি বানিয়ে নেব। এখানে রুটিটা যেহেতু বড় করে বানাচ্ছি তাই চারিধারটা একটু অসমান থাকার জন্য আমি ছুরি দিয়ে চারিধারটা একটু কেটে দিলাম। দেখুন রুটিটা ঠিক এইরকমভাবে বানাতে হবে। খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না, নর্মাল রুটির চাইতে একটু মোটা হবে। এরপর এখানে আমি 2টো ডিমের কুসুম নিয়েছি। ডিমের কুসুমটা রুটির ওপরে ব্রাশ করে দেব। আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে তাহলে হাত দিয়েও রুটির ওপরে এইভাবে মাখিয়ে দিতে পারেন। দেখুন ভালো করে ডিমের কুসুমটা রুটির সঙ্গে ব্রাশ করে দিয়েছি। এরপর শুকনো ময়দা ছড়িয়ে দেব। এইভাবে ডিমের কুসুম
ও ময়দা যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে বনরুটিগুলো একদম গোলাপের মতো লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। দেখুন ময়দা ভালো করে ছড়িয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে জড়িয়ে রোল করে নেব। এরপর এইভাবে হাত দিয়ে জড়িয়ে রোল করে নেব। আর এখানে রোলটা একটু টাইট করতে হবে যাতে বনরুটিগুলো যখন ভাপিয়ে নেব খুলে যেন না যায়। দেখুন তারপর শেষের দিকটা এইভাবে আঙুল দিয়ে চেপে লাগিয়ে দেব। দেখুন এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে রোলটা বানিয়ে নিলাম। এরপর সাইডের দুই অংশ হালকা করে কেটে দিলাম। তারপর আড়াআড়িভাবে ঠিক এইভাবে কেটে দেব। দেখুন প্রথমে এইভাবে, তারপরে উল্টো দিক দিয়ে ঠিক এইভাবে কেটে নেব। ঠিক ত্রিভুজ যেমন লাগে দেখতে ঠিক সেইভাবে কাটতে হবে, একবার এই দিক দিয়ে একবার ওই দিক দিয়ে। দেখুন আমি কিভাবে বনরুটিগুলো কেটে নিচ্ছি, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বনরুটিগুলো কেটে নিলাম। এক কথায় ত্রিভুজের মতো ত্রিকোণা করে কেটে নিতে হবে। এরপর গোলাপ ফুলের শেপ দেবার জন্য প্রথমে শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে লম্বা করে রেখে একটা কলম দিয়ে এইভাবে চাপ দেব। দেখুন দেখে বুঝতে পারছেন মনে হচ্ছে দুই ধারে দুটো গোলাপ ফুটে আছে। আপনাদেরকে আবারও আর একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে লম্বা করে রেখে মাঝ বরাবর কলমটা রাখলাম, তারপর এইভাবে হাত দিয়ে চাপ দেব, তাহলে গোলাপ ফুলের মতো হয়ে যাবে। দেখুন দেখুন দেখতে খুব সুন্দর লাগছে। একই রকমভাবে এইভাবে মাঝ বরাবর কলমটা রেখে এইভাবে দুই হাত দিয়ে চাপ দিলে গোলাপের মতো হয়ে যাবে। আপনারা এইভাবেও রাখতে পারেন, আবার এইভাবে প্রথমে ভাঁজ দিয়ে গোলাপের মতো করলেন, তারপরে আবারও এইভাবে মাঝ বরাবর যদি চাপ দেওয়া যায় তাহলে অন্য ধরনের একটা শেপ হয়ে যাবে। দেখুন দেখুন দেখলেন বন্ধুরা বনরুটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে সব বনরুটিগুলো বানিয়ে নিয়েছি। এখানে আমি বনরুটি ভাপানোর জন্য আমি আগে থেকে কড়াইতে গরম জল করতে বসিয়েছিলাম। এরপর একটা ছিদ্রযুক্ত থালাতে তেল ব্রাশ করে নেব। আপনারা এই রকম থালাতে করেও ভাপিয়ে নিতে পারেন, আবার নর্মাল থালাতে তেল ব্রাশ করেও ভাপিয়ে নিতে পারেন। এখানে একসঙ্গে দেবেন না, তাহলে বনরুটিগুলো একটু বড় হয়ে যাবে, তখন একটার সঙ্গে আর একটা জোড়া লেগে যাবে। তাই এখানে আমি দুই জায়গাতে করে বনরুটিগুলো ভাপিয়ে নেব।
এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালাতে করে ভাপিয়ে নিচ্ছি, আর একটা নর্মাল থালাতে করেও আমি বানরুটিগুলো ভাপিয়ে নেব। দেখুন 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন বানরুটিগুলো কতটা বড় হয়ে গেছে। এদিকে আর একটা নর্মাল থালাতে করে ভাপিয়ে নিয়েছি, দেখুন এইগুলো হয়ে গেছে। আর এগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা সুন্দর লাগছে। দেখুন বানরুটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এইভাবে হাতে মুঠো করলেও দেখবেন ভাঙবে না। দেখুন বানরুটিগুলো হাতে এইভাবে মুঠো করলেও ভাঙছে না। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা এইভাবে একবার বাড়িতে খুব সহজে বানরুটি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।